রুমটা বেশ স্পেশাস আর ক্লিন ছিল। রুফটপে সুন্দর একটা পুল ছিল আর কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। দুজনের জন্য আমাদের এই রুমের ভাড়া নিয়েছিল ৩৮০০ টাকা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে খুলনার শহীদ হাদিস পার্ক। আর আজকে আমাদেরকে ঘুরতে মোটামুটি বেশ বড় একটা ওপেন স্পেস। ঢুকেই চোখে পড়বে একটা শহীদ মিনার, তার পেছনে রয়েছে বিশাল একটা জলাশয়। চোখে পড়বে কিছু বসার ছাউনি, হাঁটার জন্য ওয়াকওয়ে এবং ওপেন স্পেসে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট। জায়গাটা খারাপ না, বিকালের দিকে আসলে ভালো লাগবে। সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই মসজিদটা একদম সাদা রং করা, আর এর আইকন হচ্ছে এই উঁচু মিনারটা, যার উচ্চতা প্রায় ২২৬ ফুট। অনেক দূর থেকেও কিন্তু এই মিনারটা দেখা যায়। আর এই মসজিদটার আর্কিটেকচারটা দেখার মতো, খুব সুনিপুণ হাতে বানানো হয়েছে এই মসজিদটা। আপনারা এখানে দুপুরের পর আসতে পারেন, মানুষ কম থাকে, তাই ওই সময়টাতে বেশ ভালো লাগবে। খুলনাতে আমার দেখা সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি ছিল এই মসজিদটা। খুলনার আইকন হিসাবে যে জায়গাটা সবার কাছে পরিচিত সেটি হচ্ছে খান জাহান আলী ব্রিজ। রূপসা নদীর উপর অবস্থিত বলে এটাকে কিন্তু অনেকে রূপসা ব্রিজও বলে। আপনি ঢাকা থেকে আসলে খুলনা সিটিতে যাওয়ার জন্য এই ব্রিজটা আপনাকে ক্রস করতেই হবে। আমরা এখন যাচ্ছি রূপসা ব্রিজ দেখতে। কিন্তু ওভারঅল খুলনা ইউনিভার্সিটি এরিয়াটা বেশ দারুণ লেগেছে। এখন যাচ্ছি ফুলতলা দক্ষিণদিঘি গ্রামে রবীন্দ্র কমপ্লেক্সে। এটি মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, তার স্ত্রী মৃণালিনী দেবীর পৈতৃক বাড়ি। এটি খুলনা সিটি থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম, ভাড়া নিয়েছিল ২৫০ টাকা। বাড়ির কম্পাউন্ডে ঢুকতে ১০ টাকার একটা টিকিট কাটতে হবে। জায়গাটা বেশ ছিমছাম আর পরিষ্কার ছিল। বাড়িটাও দেখে বেশ ভালো লাগে, একটা পুরনো আবহ আছে। বাড়িতে ঢুকতেই দুপাশে দুটো ভাস্কর্য চোখে পড়বে। একটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, অপরটি তার স্ত্রী মৃণালিনী দেবীর। বাড়িটির ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু ছবি রয়েছে। এছাড়াও সে সময়কালে বাড়িটির বিভিন্ন অংশের ছবিও কিন্তু তারা রেখেছে। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা যায় এবং উপরের বারান্দা থেকে বেশ সুন্দর একটা ভিউ দেখা যায়। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। কুয়েট আমার জন্য একটু স্পেশাল, কারণ আমি কিন্তু প্রথমে কুয়েটে ভর্তি হয়েছিলাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু পরে বুয়েট থেকে কল আসার কারণে বুয়েটে চলে আসি। আদারওয়াইজ হয়তো কুয়েটেই পড়া হতো। কুয়েটের ক্যাম্পাসটা কিন্তু বিশাল। ঢুকে চোখে পড়বে মাঠের মধ্যে উঁচু একটা জায়গাতে কুয়েট লেখাটা। এটাকে স্টুডেন্টরা কুয়েটউড বলে, যেমনটি আছে হলিউডে। তারপর রাস্তা ধরে এগুলোই চোখে পড়বে এই শহীদ মিনারটা। পাশেই বিশাল মাঠে স্টুডেন্টরা খেলছে। আর এটা হচ্ছে কুয়েট অডিটোরিয়াম, আর এগুলো একাডেমিক বিল্ডিং। দুর্বার বাংলার একটা সুন্দর ভাস্কর্য চোখে পড়লো। তারপরেই দেখতে চলে গেলাম নতুন করে বানানো কুয়েট আইটি পার্ক। খুব সুন্দর একটা স্ট্রাকচারে বানানো ভবনটি আমার বেশ